ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু সকলের মনে কিন্তু একটা আকর্ষণ যে 10th এবং 12th-এ কারা টপ 10 হয়েছে, মানে ত্রিপুরার সেরার সেরা কারা হয়েছে। তাছাড়াও কিন্তু আগে ত্রিপুরাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টপ 10 মানে কিন্তু শুধুমাত্র আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরা, কিন্তু বিগত 3-4 বছর ধরে কিন্তু এই জিনিসটা এখন আর নেই। তো চলুন আজকের ভিডিওতে এই ত্রিপুরা বোর্ডের টপ 10 নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কারা হয়েছে 2025-এর মাধ্যমিকে এবং 12-এর টপ 10 সব দেখিয়ে দেবো। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন যেন সকলে দেখতে পারে, আর আপনার কি মতামত সেটাও কমেন্টস করে জানাবেন। তাছাড়া আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করি। 30 এপ্রিল 2025 দুপুর 12টা 30 মিনিট টিবিএসসি পরিচালিত 10th এবং 12th-এর রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। সাথে কিন্তু ত্রিপুরা বোর্ডের টপ 10th এবং 12th-এর সেই লিস্টও কিন্তু বেরিয়ে গেছে। ইয়েস, তো যারা যারা টপ 10-এ আসতে পেরেছ তোমাদেরকে মেনি কনগ্রেচুলেশন। আর যারা খুব ভালো ফলাফল করতে পেরেছ তোমাদেরকেও অনেক অনেক শুভকামনা। আর যারা ভালো ফল করতে পারোনি, মন খারাপের কিচ্ছু নেই। ভালো ফল করা আর ভালো কেরিয়ার এক জিনিস না। হয়তোবা তুমি আজকে রেজাল্ট খারাপ করেছো, কিন্তু নেক্সটে তোমার রেজাল্ট আরো ভালো হবে। 12 ফেল একটা মুভি আছে, একটা ছেলে 12 ফেল করেও কিন্তু আইপিএস হতে পেরেছিল। হ্যাঁ, এটাই হলো মোটিভেশন। তোমার রেজাল্ট আজকে খারাপ হয়েছে তার জন্য মন খারাপ করবে না। আর বিশেষ করে গার্জিয়ানদেরকে বলছি, প্লিজ আপনারা এত প্রেশার দেবেন না ছাত্রদেরকে, আপনাদের সন্তানদেরকে। কিছু একটা করে ফেলবে তখন কি করবেন বলুন? এরকমের অনেক ঘটনা ঘটে যে ফার্স্ট ডিভিশন পেয়েছে, ফার্স্ট ক্লাস পায়নি, ফার্স্ট হতে পারেনি, তার জন্য কিছু একটা করে বসে। তাই গার্জিয়ানদেরকে বলবো, বুঝাবেন, মোটিভেট করাবেন, কিন্তু গালিগালাজ নয়। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট বেরিয়ে গেছে। এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো ভিজিট করলে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টটা জেনে নিতে পারবেন। তো এখন কথা হলো গিয়ে ত্রিপুরা বোর্ডের যে রেজাল্ট সেটা কিন্তু সিবিএসসির আগে চলে এসছে। সিবিএসসি হয়তো বা 5 তারিখ বা 4 তারিখ হয়তো বা রেজাল্টটা দেবে, টিবিএসসির রেজাল্টটা আগেই চলে এসছে। তো এখন আসছি মুর্দা কথায়। টিবিএসসি পরিচালিত 10th-এর টপ 10 মানে যারা বোর্ডে স্ট্যান্ড করেছে, সাথে 12th-এ যারা বোর্ডে স্ট্যান্ড করেছিল, কিন্তু আনফরচুনেটলি এবার কিন্তু টপ 10 নেই। হ্যাঁ, টপ 10 উঠে গেছে। এবারে রেজাল্টটা দেওয়া হয়েছে গ্রেডের উপর, এ প্লাস, এ ট্রিপল প্লাস, এ ডাবল প্লাস, এ প্লাস, ঠিক এরকম ভাবে। মাধ্যমিকে পাশের হার 86.53 এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার 79.29। উচ্চ মাধ্যমিকে সিপাহীজলার ফলাফল খুব ভালো হয়েছে এবং দক্ষিণ ও পশ্চিম জেলার ফলাফলও আশানুরূপ। অন্যদিকে মাধ্যমিকে গুমতি, সিপাহীজলা এবং দক্ষিণের ভালো হয়েছে, পশ্চিমের ফলাফল আশানুরূপ হয়নি। সব থেকে বড় কথা হলো এবার ত্রিপুরা বোর্ডে আমরা টপ 10 দেখতে পাইনি, কারণ এখানে টপ 10-এর জায়গায় টপ 50 হয়ে যেতে পারে। এটা আমার মতামত। আর এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সবগুলা কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক থেকে কালেক্ট করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।